জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় শ্রী গৌর ভক্তবৃন্দ গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। पूर्ववत्तन्नतिक्रम्य प्रकृत्यावरणं गतः महातममयं सान्द्र श्यामिकाक्षी मनोहरम्। कलियुग पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभुर अति अंतरंग प्रिय पार्षदवर गौड़ीय आचार्य कुलभास्कर परम विरक्त शिरोमणि श्री श्री वृंदारण्याश्रयी विश्व वैष्णव राज सभा सभाजन भवन सर्वस्वामीपादेर अन्यतम श्री श्री सनातन गोस्वामीपाद तदीय अमर महाग्रंथ श्री श्री चैतन्य चरितामृते मध्यलीलाय श्री श्री बृहद भागवतामृते द्वितीय खंडे भजन नामक तृतीय अध्याये प्रकृतिर जे आवरण से आवरण के वर्णन करते गिये बोलছেন पूर्ववत तानि अतिक्रम्य प्रकृत्या आवरणं गतः महातममयं सान्द्र श्यामिकाक्षी मनोहरम्। पूर्वेर न्याय अन्यान्य आवरण सकल अतिक्रम करते करते तिनी अंतिमे एसे प्रकृतिर महा आवरणे पड़लेन जे आवरण महातममय एवं सेई महातममय प्रकृतिर जे सान्द्र श्याम कांति सेई श्याम कांतिते तिनी मुग्ध हलेन। এই শ্লোকেতে শ্রীপাদ প্রকৃতির বিবরণ প্রদান করছেন। প্রকৃতির যে অষ্ট আবরণ সেই আবরণের মধ্যে এটি অন্তিম আবরণ। এই আবরণে সাক্ষাৎ প্রকৃতিদেবী বিরাজমান দুই রূপে, एक स्थूल स्वरूपे और एक सूक्ष्म स्वरूपे। आगे गिये बोलबेन स्थूल स्वरूपे तिनी साक्षात प्रकृति देवी और सूक्ष्म स्वरूपे तिनी प्रकृतिर सेई महा आवरण। এইখানে শ্রী প্রকৃতিকে শ্রী ভগবানের সঙ্গে মানে বিশেষ করে দুটি অংশে তার সাদৃশ্য দেওয়া রয়েছে। এক শ্রী ভগবত শক্তি এই হিসাবে আর শ্রী ভগবানের অঙ্গ কান্তি হিসাবে। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণতে অজ্ঞান। শ্রী কৃষ্ণচন্দ্র এবং তার ত্রিবিধ স্বরূপ, স্বরূপ বলতে শক্তিতে
তার অন্যতম যে প্রধান তিনটি শক্তি, স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, দ্বিতীয় হল মায়া বা বহিরঙ্গা শক্তি, তৃতীয় হল জীব বা তটস্থ শক্তি। তার মধ্যে এখানে অন্যতম যে বহিরঙ্গা শক্তি, সেই বহিরঙ্গা শক্তির কথা বলছেন। ইনি প্রকৃতি রূপা, ইনি কখনো জড় রূপা, কখনো গুণমায়া মহামায়া রূপা। এই প্রকৃতি কি প্রকার? সান্দ্র শ্যামকান্তি বিশিষ্টা, মানে অত্যন্ত গাঢ় শ্যামা প্রকৃতি। মানে শ্রী শ্যামসুন্দর যেমন তার মনোহর শ্যামমূর্তিতে ত্রিভুবনকে সর্বভুবনকে আপ্যায়িত করে, ঠিক তদ্রূপ তার শক্তি শ্রী প্রকৃতি দেবী, তিনিও এই শ্যাম কান্তিতে সকলকে মুগ্ধ করেন, সকলকে মোহিত করেন। এইখানে শ্রীপাদ বলছেন, টিকাতে লিখছেন যে এই সান্দ্র শ্যামকান্তি বলাতে তার ইষ্টদেবের সঙ্গে, অর্থাৎ শ্রী শ্যামসুন্দরের অঙ্গ কান্তিতে এই বর্ণ সাদৃশ্য দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হলেন। যদ্যপি তিনি এখনো পর্যন্ত তার তত্ত্ব সম্পূর্ণ অবগত না হলেও উনি শ্যাম আর ইনি শ্যামা, এই বর্ণ সাদৃশ্য মনে করলেন যে নিশ্চয়ই আমার প্রভুর সঙ্গে কোনো সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। তা না হলে এই দেবী শ্যামবর্ণ হবেন কেন? এখন শ্যামবর্ণ বলে আমরা যে কালীকে দেখি, বা এই যে বিখ্যাত পদকর্তার পদে রয়েছে শ্যামা মা কি আমার কালো, এর পিছনে এই রহস্যই কাজ করছে। এখানে এই শক্তির উপাসক যারা, তারা সেই মহাকালকে, মহাকালেরই যে রূপটিকে তারা আরাধনা করছেন দেবী বলে, তিনি হচ্ছেন কালী। এই জন্য অনেকে ভ্রমে পড়ে যান যে পরমহংসদেব তিনি শক্তি উপাসক না জ্ঞান মার্গের উপাসক। বস্তুত এখানে শ্রীপাদ আগে গিয়ে একটি তত্ত্বের সাক্ষাৎকার দেবেন, সেই ক্ষেত্রে কিছুটা শাস্ত্রীয় বটে। তার জ্ঞান মার্গের গুরু ছিল সিদ্ধ ততাপরী কাশীর, তিনি এসে তাকে এই মার্গে শিক্ষা দেন। আবার তিনি যখন সাকারভাবে বিভাবিত হয়ে পড়তেন, তখন সেই অখণ্ড পরব্রহ্মকেই, মহাকালের স্বরূপকেই তিনি দেবী রূপে বা কালী রূপে দেখতেন বা আরাধনা করতেন। এই জন্য আমরা তার মধ্যে দুই প্রকার উপাসনা দেখতে পাই। কখনো তার মধ্যে নিরাকারের উপাসনা, তখন তিনি এই প্রকার পরব্রহ্মের উপাসক বা জ্ঞানমার্গী উপাসক। যখন আবার তিনি সাকার উপাসনা করেন, তখন আবার তিনি এই মায়ের উপাসক বা এই রূপে তাকে তিনি আরাধনা করছেন। এই কারণে বলছেন যে এই শ্যামাত্মক থেকেই তার মধ্যে সেই শ্যামবর্ণের সঞ্চার হয়েছে, বা কখনো কখনো কোনো কোনো সাধক তাকে সেই রূপে উপলব্ধি করে থাকে। এটি অশাস্ত্রীয় নয়। যাই হোক, তন্ত্রে মানে শাক্ততন্ত্রে তাকে অন্য প্রকার বললেও বৈষ্ণবীয় তন্ত্রে বেশ সুন্দর সমাধান দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে শ্রী ব্রহ্মসংহিতা ইত্যাদিতে শ্রী ব্রহ্মা, মানে যা সর্বোপরি সিদ্ধান্ত গ্রন্থ, সেই সকল গ্রন্থ শ্রী ব্রহ্মা তার কিছু কিছু সমাধান দিয়েছেন। যাই হোক, এখানে শ্রী গোপকুমার মহাশয় তার সেই শ্যাম ও কান্তি দেখে তিনি অত্যন্ত হৃষ্ট হলেন, প্রফুল্ল হলেন এবং মনে করলেন
নিশ্চয়ই আমার প্রভুর সঙ্গে কোনো সম্বন্ধ আছে, এই জন্যই তিনি শ্যামকান্তিকে ধারণ করেছেন বা শ্যামা হয়েছেন। তাহলে আমরা এই দুই শ্যামার পরিচয় পেলাম। এক জগৎ সংহারিণী রূপে ইনি কিন্তু শক্তিরূপে পূজিতা হলেও অনেকটা রুদ্রাণীর অংশই বা রুদ্রাণী আমরা বলতে পারি। কারণ শ্রীমান মহাদেব, আগে গিয়ে মহাদেবের কথা বলবেন, কারণ এই সিদ্ধলোক পার হয়ে তিনি শিবলোকে যাবেন, সেখানে গিয়ে আমরা মহাদেবের তত্ত্ব আলোচনা করব। তো মহাদেবের যে বৈষ্ণবানাং যথাসম্ভব রূপটি, এই রূপটি তো তিনি সদাশিব রূপে সদা সর্বদা ভজন করছেন। আবার তার মধ্যে যে সংহার শক্তির মানে সংহার কার্য ন্যস্ত রাখা হয়েছে, সেই তমগুণকে অবলম্বন করে তারই একাদশ রুদ্রাত্মক রূপ তিনি আবার জগৎকে সংহার করেন, যা আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধাদিতে দেখতে পাই। এই একাদশ রুদ্রের আবার একাদশ রুদ্রাণী রয়েছে। যখন মহাকাল স্বরূপে তিনি জগৎকে সংহার করছেন, তখন তার শক্তি তার পাশে মহাকালী বা মহারুদ্রাণী রূপে। শক্তিমানের নিয়ম হল এই, সর্বত্র যেখানে মানে যখন শক্তিমান যে রূপ প্রকট করবেন, শক্তি তাকে সেইভাবে সেবা করবেন। শক্তিমান যখন নারায়ণ, শক্তি তখন তার পাশে শ্রী লক্ষ্মী দেবী। শক্তিমান যখন দ্বারকানাথ, শক্তি তার পাশে তখন রুক্মিণী সত্যভামা। শক্তিমান যখন ব্রজরাজ সুন্দর, তখন শক্তি তার পাশে ব্রজ সুন্দরী রূপে। শক্তিমান যখন বরাহ মৎস্য কর্ম রূপে, শক্তি তখন তার পাশে বরাহী মৎস্যী কর্মী রূপে অবস্থান করছে এবং করবে। শক্তিমান যখন দেব, শক্তি তখন দেবী। শক্তিমান যখন মানব, শক্তি তখন মানবী, যেমন রামচন্দ্র সীতা। ঠিক সেই প্রকার এইখানে সংহার শক্তি যখন শ্রীমান মহাদেব, তেমনি সংহারিকা শক্তি তার পাশে মহাদেবী। উনি যখন মহাকাল, উনি তখন মহাকালী। উনি যখন রুদ্র, উনি তখন রুদ্রাণী। এইভাবে সর্বত্র এই নিয়মেই জানতে হবে। এই জন্য তিনি বলছেন যে ওই যে রূপ, তাহলে জগতে কালিকা রূপে আমরা যে শ্যামামাকে দেখি বা শ্যামামা বলে কীর্তিত হয়, বিখ্যাত সাধক কমলা প্রসাদের পদে আমরা দেখতে পাই, সেইখানে এই রূপটিও এই রূপেরই একটি বহিঃপ্রকাশ বা কিঞ্চিত প্রকাশ আমরা বলতে পারি। মূলা প্রকৃতি তিনি শ্যামা। আবার শ্রীমতী রাধারানীকেও শ্যামা বলা হয়। তাহলে আমরা তিন শ্যামার পরিচয় পেলাম। ইনি তো স্বাভাবিক রূপেই বর্ণকান্তিতে শ্যামা। শ্যামা বলতে সান্দ্র শ্যামা, মানে খুব গাঢ় শ্যাম বর্ণের। অনেক সময় অধিকাংশ ক্ষেত্রেই শক্তি বিদ্যুৎ বরণী। শ্রী সীতা, শ্রী রাধা, শ্রী লক্ষ্মী, শ্রী রুক্মিণী আদি প্রায় করে সব বিদ্যুৎ বরণী। কিন্তু এইখানে কোন কোন ক্ষেত্রে রমণী গৌরবর্ণা হলেই ভালো লাগে বা দেখতে সুন্দরী হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি রমণী শ্যামবর্ণা হয় তাতেও খারাপ লাগে না। উজ্জ্বল শ্যামবর্ণা রমণীকে দেখতে বরঞ্চ আরো ভালো লাগে। এইখানে বিশেষ হচ্ছে এই শ্রী প্রকৃতি দেবী শ্যামবর্ণা। এখানে শ্যামবর্ণের আরেকটি কারণ, ওই যে প্রথমে বললেন মহাতমময়, তো তমগুণের বর্ণ হচ্ছে কালো। কালো বলতে এখানে শ্যাম। এখানে তিনি মহাতমময়ী প্রকৃতি বলে এই জন্য স্বাভাবিক রূপে তার একটি বরণ হচ্ছে কালো বা শ্যামা। আবার শ্রী শ্যামের শক্তি বা সেই মূল স্বয়ং ভগবানের শক্তি বলে এই জন্য তিনি শ্যামা। আবার প্রকৃতি রূপা বলে তিনি শ্যামা।
এরই বহিঃপ্রকাশ আমরা সমগ্র প্রকৃতির মধ্যে দেখতে পাই। এই জন্য প্রকৃতি শ্যাম বর্ণের, প্রকৃতি অন্য কোনো নীল হলুদ বর্ণের নয়, সবুজ বর্ণের। সবুজের এক নাম শ্যাম। শ্যাম বলতে আমরা দুই বর্ণকে বুঝি, শ্রী শ্যামসুন্দর শ্যাম, রামচন্দ্র শ্যাম। যদ্যপি শ্যাম বললে রামকে বোঝায় না, কিন্তু রামের বর্ণ তো শ্যাম বর্ণই। শ্যাম গৌর দৌ তনু, তুলসীদাসজি বলছেন লক্ষণ গৌর বর্ণের, রামচন্দ্র শ্যাম বর্ণের। তাহলে শ্যাম বর্ণের এখানে শ্রী ভগবান শ্যামবর্ণ ধারণ করেছেন, তারও কতগুলো কারণ আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুরুষ যদি শ্যামবর্ণের হয় আর নারী যদি গৌরবর্ণের হয়, তাহলে সুলক্ষণ বা সুমিলন হয়, মানে তাদের এই মিলন সুষ্ঠু শোভনীয় হয়, মঙ্গলের হয়। সেখানে প্রায় করে অশান্তি ইত্যাদি বা অশাস্ত্রীয় হয় না, অজ্যোতিষী হয় না। রামচন্দ্রের যে শ্যামবর্ণ, সেই শ্যামটি শ্যামসুন্দরের শ্যামত্বের সঙ্গে পার্থক্য হচ্ছে এইখানে শ্রী রামচন্দ্র হলেন নব দুর্বাদল বিশিষ্ট শ্যাম, আর স্ত্রী শ্যামসুন্দর হলেন নবঘন শ্যাম। নবীন দুর্বাদলের যে আভা বা প্রভা, সেই প্রকার শ্রী শ্যামসুন্দর। আর নবঘন মানে নবীন মেঘের যে আভা বা প্রভা, সেই প্রকার শ্রী যশোদানন্দন। এখানে এটি কেবল দৃষ্টান্ত মাত্র, মানে দিগদর্শন মাত্র। তাই বলে ঘাসের মতো সবুজ নয়, আর মেঘের মতো শ্যাম নয়। এটি ভক্তের ধ্যান ধারণার জন্য দিগদর্শন করা হয়েছে মাত্র। এছাড়া আরো একটি শ্যামত্বের কারণ আছে কৃষ্ণের। সেটি কি না, মা যশোদা শ্যামবর্ণা। যদ্যপি সুরদাসজি বলছেন गोरे नंदे जशोदा गौरी तुमका तो श्यामल गात, चुटकी दे दे ग्वाल वाल सब हंसते मुस्कात। नंद बाबा गोरा माने गौर वर्णेर, मा যশোদা গৌরী মানে গৌর বর্ণা। তুমি মাঝখান থেকে কালো কোথা থেকে হলে, তুমি এরকম শ্যাম কোথা থেকে হলে? তাহলে সুরদাসজির পথটা কি বিফলে যাবে? বা তিনি একজন সাক্ষাৎ দ্রষ্টা পুরুষ? বলছেন না, তার অনুভূতিটাও যথার্থ। এটি কল্পভেদে জানতে হবে। বা শ্রী বাসুদেব তিনি যে গৌর বর্ণ, কারণ প্রায় করে সব হিন্দুস্থানী ভক্ত একমাত্র গৌড়ীয় বৈষ্ণব ছাড়া, কারণ গৌড়ী আচার্য এই কথাটিকে ধরেছে যে যশোদানন্দন এবং দেবকীনন্দন দুই আলাদা, পৃথক। বাকি সারা পৃথিবী যে সকলেই জানে, বিশেষ করে এতদ্দেশীয় যারা, তারা মনে করে দেবকীনন্দনই তিনি বসুদেবের দ্বারা গোকুলে আনিত হয়, মা যশোদা কর্তৃক পালিত হয়, পরে আবার তিনি মথুরায় দ্বারকায় যান। মানে কৃষ্ণ এখানে একজন, কৃষ্ণ দুজন নয়, দুই মায়ের কাছে, একজনের গর্ভে জন্ম, একজনের কাছে পালিত। আদৌ তা নয়। বসুদেবী সমানীতে বাসুদেবে খিলাত্মনি, লীনে নন্দ সুতে রাজন ঘনে সৌদামিনী যথা। এই কৃষ্ণ যেমন না থাকলে আর গোস্বামীগণ এই শ্লোক প্রমাণ না দিলে আমরাও হয়তো এই প্রকার তত্ত্বই জানতাম। বসুদেব মহাশয় যখন বাসুদেবকে নিয়ে আসলেন, কোথায়? গোকুলে। তিনি নিজেই বললেন, আমাকে দেখে যদি তোমরা ভয়ভীত হও তাহলে আমাকে গোকুলে নিয়ে চলো। বসুদেব মহাশয় সেই বাণী আদেশ অনুযায়ী তাকে বক্ষে করে গোকুলে নিয়ে আসলেন। ভগবান ইচ্ছায় মুষলধারে বৃষ্টি, চারিদিক নির্জন নিস্তব্ধ, কেবল বর্ষার শব্দ ছাড়া। সেইখানে ঘন ঘন গর্জন, বর্ষণ আর দাদুর ইত্যাদির ভেকের কোলাহল, এছাড়া আর কিছু নেই। মা যশোদা অচৈতন্যের মতো নিদ্রিতা। সন্তান হয়েছে জানেন, একটি না দুটি, পুত্র না কন্যা, এ বিষয়ে কোনো জ্ঞান নেই। নন্দমা কোথাও তাও জানা নেই, ধাইমা যে কোথায় তারও খোঁজ নেই। বাদবাকি দাস দাসী এই ঘনঘোর বর্ষণে যে যেখানে পেরেছেন
বিশ্রামে বা আত্মরক্ষায় ব্যস্ত। বসুদেব মহাশয় যোগমায়ের ইচ্ছাতে প্রসূতি গৃহের দিকেই অগ্রসর হতে লাগলেন। সেখানে আলো আধারে তিনি ভালো করে বুঝতে পারেননি, হয়েছিলেন দুটি সন্তান, স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ, একথা মায়াদেবী আগে বলবেন যে আমি তার ভগ্নী, আর সেই সঙ্গে স্বয়ং যোগমায়া, সা বিষ্ণুর অনুজা, সায়ুধাষ্ট মহাভুজা। এখানে দশমে চতুর্থে বলছেন বিষ্ণুর অনুজা। অনুজা মানে কি? অনু পশ্চাৎ জায়তে ইতি অনুজা। তার মানে এক গর্ভে শ্রীকৃষ্ণ আর এক গর্ভে যোগমায়া তা নয়। সহোদর বা সহোদরা আমরা যে বলি, সমানং উদরং যস্য স সহোদর বা উদরং যস্য সা সহোদরা, একই উদরে জন্ম নিতে হবে। তার মানে আগে কৃষ্ণ, তারপর যোগমায়া। অনু পশ্চাৎ জায়তে যা সা অনুজা মানে কনিষ্ঠা ভগিনী, অগ্রজাও নয়, আগে যোগমায়া পরে কৃষ্ণ, এইরকম নয়। এই জন্য ভাগবতে পরিষ্কার বলেছেন অনুজা মানে পরে কৃষ্ণ যোগমায়া তিনি সেই যশোদার গর্ভে আবির্ভূত হয়েছিলেন একানাংশ দেবী রূপে। শ্রী ভগবান বললেন গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গো গোপভিরলঙ্কৃতম, হে ভদ্রে, হে কল্যাণিয়া, যাও তুমি বৃন্দাবনে যাও। গোপ গোপী, গোপ গোপী ইত্যাদি দ্বারা অলঙ্কৃত যে ব্রজমণ্ডল, আমিও আসছি। আমি আসছি বলে উনি আগে গেছেন বলে উনি নয়, আগে কৃষ্ণ পরে উনি। যাই হোক, যেমনই বাসুদেবকে রেখেছেন দুই কৃষ্ণ এক হয়ে যান, এই দৃষ্টান্তটি মাথায় রাখতে হবে, তাহলে আর গোলমাল হবে না। ঘনে সৌদামিনী যথা, ঘন মানে মেঘ, সৌদামিনী মানে বিদ্যুৎ। মেঘের মধ্যে বিদ্যুৎ লুকায়িত হয়ে যায়, কিন্তু বিদ্যুতের মধ্যে কোনোদিন মেঘ লুকায়িত হয় না। মেঘ বরণ শ্রী নন্দনন্দন আর বিদ্যুৎ বরণ শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী বাসুদেব। এই জন্য বিদ্যুৎ বরণ বাসুদেব মেঘ বরণ শ্যামসুন্দরের মধ্যে মানে অন্তর্নিহিত হয়ে গেলেন, অনুসূত হয়ে গেলেন, আর উনি যোগমায়াকে বক্ষে করে উঠিয়ে নিয়ে চলে আসলেন। এই প্রকার এই লীলা কেন করলেন না? বিরহ রসের মধ্যে আমরা রসকে দুভাগে ভাগ করতে পারি, একটি বিরহ আর একটি সম্ভোগ। তা বিরহ বা বিপ্রলম্বের আবার চারটি ভেদ: পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য এবং প্রবাস। তার মধ্যে প্রবাস আবার দুই প্রকার, এক অদূর প্রবাস আর এক সুদূর প্রবাস। অদূর প্রবাস হলো যখন গোষ্ঠ আদিতে যাওয়া হয়, কিঞ্চিত অদর্শন, রাত্রিকালীন অদর্শন, গোষ্ঠকালীন অদর্শন, এগুলো হলো অদূর প্রবাস। আর সুদূর প্রবাস হলো বহুকালীন অদর্শন। এটি তো ব্রজে থেকে হবে না, ব্রজের বাইরে যেতে হবে। রসের মধ্যে সকল সম্ভোগের মধ্যে আমরা সংকীর্ণ সম্ভোগ, প্রকীর্ণ সম্ভোগ, পূর্ণ সম্ভোগ, সম্পূর্ণ সম্ভোগ ইত্যাদি দেখতে পাই। তার মধ্যে একটি প্রকার হল সমৃদ্ধিমান সম্ভোগ। সমৃদ্ধিমান সম্ভোগ কাকে বলে? দীর্ঘ বিরহের পর যে চমৎকারময় মিলন তাকে বলা হয় সমৃদ্ধিমান সম্ভোগ। এখন ব্রজের বাইরে না গেলে দীর্ঘ বিরহ বা সুদূর প্রবাস সম্ভব নয়। এই জন্য বাবা তার মাথায় যে কত বুদ্ধি, একেবারে আগে থেকে পরিকল্পনা করে এসেছে। দুই জায়গায় এই জন্য প্রকট হয়েছেন, এক বাসুদেব রূপে, এক নন্দনন্দন রূপে। এখন দুই কৃষ্ণ এক হয়ে গেল, কিন্তু অক্রূর আগমনের সময় যখন তিনি চলে যাচ্ছেন, এই নন্দনন্দন হয়ে গেলেন অপ্রকট প্রকাশে, আর বাসুদেব তিনি নন্দনন্দন সেজে চলে গেলেন মথুরায় অক্রূরের সঙ্গে। সকল ব্রজবাসী পড়ল মহাবিরহে। বলে গেলেন, নন্দমাকে বলছেন, জ্ঞাতিঙ্গ দ্রষ্ট বিষয়ে বিধায় শরীর সতাম,
তুমি আমার লাঠি, পাজনি, বাঁশি সব নিয়ে যাও। এখন কংসের শ্বশুর হচ্ছে জরাসন্ধ, ভারতবর্ষের সব থেকে বলশালী রাজা। আমরা দুভাই না থাকলে যাদবগণ বিনষ্ট হয়ে যাবে, এরা আমাদের আত্মীয়, তুমি যাও, এদের কিছু বিধান করে এনে আসছি। কই আসলো না? ভগবান সত্যবাক, তার বাণী কখনো মিথ্যা হয় না, তা আসবে বলে কেউ আর আসলেন না তো। এমনকি ভাগবত সেই প্রমাণটুকুও দিলেন না, দিলেন পদ্মপুরাণ। রাধারানীর দীর্ঘ শতবর্ষব্যাপী বিরহকে পরিপুষ্ট করে এই যে মথুরার পাশে রয়েছে দাতিহা গ্রাম, দন্তবক্রকে বধের ছলে দ্বারকা থেকে ধাওয়া করতে করতে এইখানে এনে বধ করে তারপর ব্রজে আসলেন। প্রায় মাস তিনেক মতো ছিলেন। সকলকে আবার আনন্দে আপ্যায়িত করে ঊর্ধ্বগোলকে প্রেরণ করে তারপর তিনি দ্বারকায় গিয়ে লীলা সম্বরণ করেন। তো এইখানে তিনি বলছেন, এই যে তাদের মহাবিরহ, এই সমৃদ্ধিমান সম্ভব, মানে এই যে দীর্ঘ বিরহের পর যে মহামিলন, এই মিলন রসটি আস্বাদন করাবার জন্যই তার এই প্রকার দুই জায়গায় লীলা। তো এইরকম কল্পবেগে তাহলে ওই কৃষ্ণের পিতামাতাকে গৌরবর্ণ গৌরবর্ণা বলে জানতে হবে, কিন্তু মা যশোদা শ্যামা। আর যেখানে শ্রীরূপ গোস্বামীপাদ কৃষ্ণের গুণ বর্ণন করতে গিয়ে বলছেন, অয়ং নেতা সুরম মাঙ্গ সর্বসল লক্ষণান্বিত, সর্বসৎ লক্ষণযুক্ত তিনি। 32টি মহাপুরুষের লক্ষণ তার মধ্যে রয়েছে, তা জ্যোতিষের লক্ষণগুলো বাদ যাবে কেন? এই কারণে বলছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুত্র যদি মাতৃবর্ণ এবং মাতৃ মুখাকৃতি প্রাপ্ত হয় তাহলে সৌভাগ্যবান, আর কন্যা যদি পিতৃবর্ণ এবং পিতৃ মুখাকৃতি প্রাপ্ত হয় তাহলে কন্যা সৌভাগ্যবতী। এটি জ্যোতিষের নিয়ম। তা কৃষ্ণের মতো এত ভাগ্যবান কে আছে? আর বাস্তবিকই তিনি যশোদা, তিনি মা হয়ে যাকে যশ প্রদান করেছেন, যশো দদাতি যা সা, স্বয়ং ভগবানকে পর্যন্ত যশ দান করেছেন। তিনি আবার কোথায় কবে যশ দান করলেন? বলে এইটাই তো সেই মাস, দামোদর মাস, মাই তো তাকে সেই যশ দিলেন। কোন যশ? ভক্তবাৎসল্যের মহা খেতাব, মহা উপাধি। চরম ভক্তবাৎসল্য মানে বর্ণিত বা প্রকাশিত হয়েছে এই মাসে, এই মাকে লক্ষ্য করে। আজ পর্যন্ত জগতে কে আছে ভগবানকে বেঁধেছে, বাঁধতে পেরেছে? সর্বপ্রথম তো মাই বেঁধেছে। অতএব মায়ের প্রেমের কত গভীরতা, মায়ের স্নেহ এখানে কত প্রবল, কত গহন গম্ভীর, কত সান্দ্র, তাকে বোঝানো হয়েছে দামবন্ধন লীলায়। এতে প্রকারান্তরে শ্রী ভগবানেরই মানে যশ প্রদান হয়েছে, মানে তারই যশগাথা স্থাপিত হয়েছে মায়ের দ্বারা। এই জন্য বলছেন তিনি সত্যই যশোদা। ওদিকে উনি কীর্তিদা, এদিকে ইনি যশোদা। সত্যি দুই মায়ের নাম কিন্তু একই, যশ কীর্তি এগুলো খুব মানে একই পর্যায়ে আছে। অন্যদিকে কীর্তিদান করছেন বলে কীর্তিদা, এদিকে ইনি যশ দান করছেন বলে যশোদা। যাই হোক, এই জন্যই শ্রী ভগবান শ্যামবর্ণের। এছাড়াও তার শ্যামত্বের আরো একটি কারণ রয়েছে। কি না, শৃঙ্গার দৈবত অয়ম। গোপালতপন উপনিষদ বলছেন শৃঙ্গারসের বর্ণ হচ্ছে শ্যাম, আর ইনি সাক্ষাৎ শৃঙ্গারের অধিদেবতা, ধীর ললিত নায়ক। এই জন্য শৃঙ্গারের মূর্তিমান অধিদেবতা বলে, অধিদেব বলে তাকেও তাহলে শৃঙ্গারের বর্ণ বিশিষ্ট মানে শ্যাম বর্ণের হতে হবে। এই জন্য তিনি শ্যাম। সাক্ষাৎ তাকে দেখলেই শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। চরিগোপীর মনোরথে মন্মথের মন্মথে নাম ধরে মদন মোহন, তাসাম আবির অবুচ্ছরি স্ময়মান মুখাম্বুজ, পীতাম্বর ধরো শ্রবী সাক্ষাৎ মন্মথ মন্মথ। ও তেমনি কবিরাজের রসালো পয়ার এমন সুন্দর ভাব প্রকট করেছেন এই সব অংশে শ্রী শ্রী সনাতন শিক্ষায় একবিংশ পরিচ্ছেদে মধ্যলীলায়। এই জন্য তিনি শ্যামবর্ণ। এছাড়া আরেকটি কারণ রয়েছে,
বলে কারণে শেষ নেই। বলে শেষ থাকবে কেন, অনন্ত তো। যে সকল তত্ত্ব, যে সকল বস্তু খুব গভীর হয় তারা শ্যামই হয়, মানে নীল হয়। যেমন আকাশ অনেক দূরে আছে, এই জন্য নীল। আকাশ কিন্তু নীল নয়, আকাশের কোনো বর্ণ নেই। আকাশ মানে কি? আকাশ মানে শূন্যস্থান। এই যে শূন্যস্থানটা, এখানে কোনো বর্ণ দেখা যাচ্ছে? কেউ কেউ বলবেন ধূসর, বা ধূসর না বলে বর্ণহীন বলাই ভালো, এটা কোনো বর্ণের সঙ্গে মেলে না। কোনো বর্ণ নেই যাদের, যারা অত্যন্ত দূরে, যারা গহন, গভীর, গম্ভীর, তারা নীলই হয় বা তারা শ্যামই হয়। সাগর অত্যন্ত গভীর, এজন্য সাগরের জলকে দূর থেকে নীল লাগে। হাতে তুলে দেখবেন তো কোথায় নীলত্ব, কিছুই থাকবে না, কোথায় হারিয়ে গেছে। জল জলের মতো স্বচ্ছ স্ফটিকওয়াত। তেমনি শ্রী শ্যামসুন্দর মানে স্বয়ং ভগবান শ্রী নন্দনন্দন অত্যন্ত গহন, গভীর, গম্ভীর, এই জন্যই তাকে নীল মনে হয়, বা নীলত্ব বা এই সামর্থ্য তার মধ্যে প্রকাশিত হয়। ইত্যাদি বহু বহু কারণে তার মধ্যে সামর্থ্যের কল্পনা বা এই প্রকার আচার্যগণ তাকে স্থাপন করেছেন। এই জন্যই তার শক্তি বিশেষ রূপে প্রকৃতি দেবী ইনি শ্যামা। মহাতমময়ী বলে শ্যামা, সান্দ্ররূপা বলেও শ্যামা, ইত্যাদি নানা কারণে ইনি এই জন্য শ্যামা। তাহলে মহাকালিকা এবং প্রকৃতি দেবী দুজনে শ্যামা হলেন। রাধারানী তো তপ্ত কাঞ্চন বলে না, তাহলে তাকে শ্যামা বলা হয় কেন? বলে এখানে তাকে শ্যামা বলা হয় শ্যামের প্রিয়া বলে শ্যামা। পুংলিঙ্গে শ্যাম, স্ত্রীলিঙ্গে শ্যামা, অথবা দুজনে অভেদাত্মা। রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলসের রস আস্বাদন করি। তাহলে তার শক্তিমান মানে শক্তির শক্তিমান, তার স্বামী, তার প্রভু, তার কান্ত, তার ভর্তা, তার প্রিয়, তার পৃষ্ঠ যদি শ্যাম হয়, তাহলে ইনিও শ্যামা হবেন, যেহেতু একাত্মা। তাহলে শ্যামা নয় কেন, ইনি গৌরবর্ণে কেন? বলে ওটি তো শ্রী শ্যামসুন্দরের ইচ্ছা হয়েছে তপ্ত কাঞ্চন বর্ণা রূপে, সমস্ত দিক সামঞ্জস্য করে। কিন্তু তাই বলে কি তত্ত্ব তো তিনি শ্যামা নন? অবশ্যই শ্যামা। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখিয়েছেন এই জগতের একজন সামান্যতম দুষ্টা পতিতা রমণীর থেকে মহাপ্রকৃতি, মহাপরম্বার শ্রী রাধারানী সকলের মধ্যে সেই একই অংশ বিরাজ করছে, কিন্তু প্রকাশের তারতম্য, ভেদের তারতম্য। অনেকেই পূর্বপক্ষ বলবেন কোথায় এই জগতের একজন সাধারণ তমময়ী নারী, আর কোথায় পরম্বা মহাপ্রকৃতি, কৃষ্ণ যার গুণগণের না পায় পার, এমন যে শ্রীমতী রাধারানী মহাভাব স্বরূপিনী, তাকে আপনি এক করছেন? বলে আমি করব কেন? পুরাণ করে গেছেন, ব্যাসদেব করে গেছেন, সেটা নিশ্চয়ই অশাস্ত্রীয় নয়। তত্ত্ব তো একই, কিন্তু প্রকাশ ভেদে তাকে পৃথক করা হয়েছে মাত্র। এই জন্যে যারা বুদ্ধিমান বা যারা শক্তি উপাসনা করবেন, তারা অন্তত কোন রমণীকে বা শক্তিকে অবহেলা করে না কখনো। তারা কখনো এই প্রকার অবমাননা করে না, কারণ সেই অপমান পরম্বায় গিয়ে পর্যবসিত হবে। শৃঙ্গারবটের গোসাই শ্রী ব্রহ্মানন্দ গোস্বামী প্রভু ছিলেন, তিনি তার পুত্রকে, ভৃত্যকে যথেষ্ট শাসন করতেন, কিন্তু তার স্ত্রীকে, কন্যাকে, দাসীকে ভুলেও কোনোদিন শাসন করতেন না। বলে কেন না, তিনি তাদের মধ্যে সেই পরাম বা পরা প্রকৃতিরই রূপ দর্শন করতেন, এই জন্য বরঞ্চ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেন, কিন্তু ভুলেও তাদের কোনোদিন শাসন করতেন না। বলে আপনি জানেন শাসন না করলে স্ত্রী বসে থাকে, সংসার তো করেননি, আপনি বুঝবেন কি? বলে সব আপনাদের ব্যাপার, কিন্তু তত্ত্ব কথা যে কথা বলছে, আমাকে তত্ত্ব দৃষ্টিতে পার হতে হবে, আমি এতটুকুই জানি। অতএব আমাকে কোন দৃষ্টি স্থাপন করতে হবে, যেটি আমার অনুকূল হবে আমি তাই করব, এটা যার যার ব্যাপার। তা ব্যাসদেব আমাদের এইভাবে বলে দিয়েছেন, মহাজন আমাদের এইভাবে আচরণ করে দেখিয়ে দিয়েছেন, দুটি প্রমাণ পেয়ে গেলেন, আর কোনো প্রয়োজন নেই। এবার যার এটি ভালো লাগবে, যার এটি প্রয়োজন হবে, যার এটি দরকার তিনি সেভাবে করবেন, যার ভালো লাগবে না, প্রয়োজন হবে না, তিনি করবেন না, সোজা কথা। এইখানে তিনি বলছেন যে যেহেতু তিনি অভিন্নাত্মা, অভিন্নাত্মা, এই জন্য তিনিও শ্যামা। তবে বর্ণ সদৃশ, বর্ণটি ভিন্ন বলে এই জন্য তাকে সেই হিসাবে শ্যামা বলা হয় না, কিন্তু শ্যামের প্রিয়
প্রিয়তম কান্তা বলে, শ্রেষ্ঠা কান্তা বলে, এই জন্য তার নামও শ্যামা। তাহলে আমরা ত্রিবিধ শ্যামা পেলাম। যাক, শ্যাম বলতে বলতে আমরা অনেক দূর চলে গেছি, আমরা আবার মূল বিষয়ে ফিরে আসি। এখানে তিনি বলছেন মহাতমময়ং সান্দ্র শ্যামিকাক্ষী মনোহরম, সেই অত্যন্ত সুচারু সুন্দর চক্ষু বিশিষ্ট, মানে নেত্র, সাধারণত মৃগনয়নী যাকে বলা হয়। এই জগতে ব্রহ্মা যতজনার নয়ন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সব থেকে সুন্দর নয়ন হচ্ছে মৃগীর, তার মধ্যে কৃষ্ণ মৃগীর। এই মৃগীর নয়নের সঙ্গে জগতে আর কারণ নয়নের তুলনা হয় না। একেবারে সুন্দর আকর্ণ, পলাশ কলিকার মতো, কমল কলিকার মতো টানা টানা চোখ। আর হরিণের বর্ণ খুব সুন্দর, হরিণের দেহটাও সুন্দর, আর সেই সঙ্গে চোখটি সব থেকে বেশি সুন্দর। হরিণ যখন মুগ্ধ নয়নে যদি কারোর দিকে তাকিয়ে থাকে, তার প্রতি বশীভূত হবে না জগতে এমন জন খুব কম আছে। যে অনেক সময় আমরা চিত্রে দেখতে পাই মুগ্ধা হরিণ, মানে মুগ্ধ নয়নে যার দিকে তাকিয়ে রয়েছে বা কারোর দিকে তাকিয়ে রয়েছে, এই মুগ্ধ নয়নে বা কাতর নয়নে যদি কারোর দিকে তাকায়, সে বশীভূত হবেই হবে। এই প্রকার মৃগনয়নীর মতো, মৃগনয়নী হয়ে মানে সুন্দর মনোহর চক্ষু ধারণ করে আর সান্দ্র শ্যাম কান্তিতে দিগকে উদ্ভাসিত করে তিনি অবস্থান করছেন। মানে সেই লোকটি, সেই আবরণটি যেদিকে তাকানো যাবে শুধু ঘন শ্যামবর্ণ। এখানে হরিবংশ থেকে শ্রীপাদ টিকায় উদাহরণ দিয়েছেন। শ্রী অর্জুন যখন দেখছেন, দেখে মনে হচ্ছে বর্ণটি পঙ্কের মতো লঘু, কাদা খুব একটা গাঢ় না, কিন্তু যখন হাত দিচ্ছেন একবার পর্বতের মতো গাঢ়। দুটি দৃষ্টান্ত দিয়েছেন। দেখে মনে হচ্ছে পঙ্কের মতো পাতলা, হালকা বা অতটা সান্দ্র নয়, কিন্তু যখন সেই বর্ণকে বলে, বর্ণকে আবার হাত দেওয়া যায়, এটি একটি বিশেষ। এখানে হাত দেওয়া মানে অনুভব করছেন। যখন হাত দিয়ে আমরা কি করি? ত্বক ইন্দ্রিতে স্পর্শই তো অনুভব করি। মানে সেই মহাসান্দ্র শ্যাম বর্ণকে যখন অনুভব করছেন, মনে হচ্ছে পর্বতের মতো গাঢ়, তাকে ভেদই করা যাবে না। এই জন্য এখানে বলেছেন মহাতমময়ম সান্দ্রম। দুটি, সান্দ্র মানে অত্যন্ত গাঢ়, ঘন, প্রগাঢ়, আর তমময় বলতে অত্যন্ত শ্যামবর্ণ। সেই শ্যামা দেবীকে, সেই মৃগনয়নী বিশিষ্টা প্রকৃতি দেবীকে আমি দর্শন করলাম। এখানেও তিনি পৃথিবী দেবীর মতো নানা প্রকার আবরণে ভূষিত হয়ে বিভিন্ন প্রকার সিদ্ধি, মুক্তি ইত্যাদির দ্বারা সেবিত হয়ে তিনি পরমেশ্বরের আরাধনা করছেন। গোপকুমার মহাশয়কে দেখে সামান্য অপাঙ্গ দীক্ষণ করলেন, মানে স্মিত মধুর হাসির সঙ্গে যেন একটি কটাক্ষ নিক্ষেপ করলেন। ওইটি তার অভ্যর্থনা। বসতে বললেন যেন ইঙ্গিতে। ইনি পরমেশ্বরের সেবা করে তারপর তার সামনেই উপস্থিত হয়েছেন। গিয়ে বসতে আসন দিলেন, আদর অভ্যর্থনা করলেন, বলছেন তুমি এখানে থাকো। আমরা গতকাল বলেছি সকলের একই কথা, যেখানে যাচ্ছে সে বলছে তুমি আমার কাছে থাকো, আমাকে সেবন করো। এইভাবে প্রকৃতি দেবীও বলছেন যে তুমি এই আবরণে, এই লোকে অবস্থান করো, অন্য কোথাও যেতে হবে না। আর তার সেবার জন্যে অন্যান্য আবরণের অধিদেবতাগণ অন্যান্য সম্ভার এনে দিয়েছিলেন। প্রকৃতি দেবী কি সম্ভারে পূজা করলেন? যেমন সুন্দর পাত্রেতে ফল, মূল, মিষ্টি ইত্যাদি মানুষ নিয়ে আসে, প্রকৃতি দেবী নিয়ে আসলেন কি 18 প্রকারের সিদ্ধি, 5 প্রকারের মুক্তি, এই সমস্ত বৈভব এনে থালায় থালায় পাত্রে পাত্রে যেন সাজিয়ে রেখেছেন। বলে নাও, কোনটা নেবে, সব তোমার। তুমি যদি মুক্তি কামনা করো আমাকে সেবা করো, কারণ আমি মুক্তির প্রতিহারিণী। প্রতিহারিণী বলতে দ্বাররক্ষীকে বোঝায়। মানে মুক্তির যে রাজ্য, সেই সিদ্ধ লোকের দ্বার রক্ষা করছে কে? প্রকৃতি দেবী স্বয়ং। এই জন্য প্রকৃতিকে অতিক্রম না করলে মুক্তি লাভ করা যাবে না। প্রকৃতিকে অতিক্রম মানে প্রকৃতির অনুগ্রহে প্রকৃতিকে অতিক্রম করা যাবে, তাহলে প্রকৃতিকে অতিক্রম করতে পারে না।
একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া। মায়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, আমার প্রতি যে শরণাগত হবে সেই আমার এই মায়ার থেকে পার পাবে বা সে অতিক্রম করতে পারবে। কিন্তু জ্ঞানীজনেরা তো সেই প্রকার আশ্রয় গ্রহণ করে না, অতএব তারা প্রকৃতির অনুগ্রহ লাভ করে থাকে। তিনি কৃপা করে দ্বারটাকে ছেড়ে দেন, তা নাহলে যেতে পারবে না। এখানে গোপকুমার মহাশয়কে সেই কথা বলছেন, আমি মুক্তির প্রতিহারিণী, দ্বার রক্ষিকা, আমার সেবা করো, মুক্তি অনায়াসে পাবে। আর যদি মুক্তি না চাও তাহলে ভক্তি চাও, আর তাও আমার সেবা করো, আমার অনুগ্রহে তুমি ভক্তি পাবে। যেহেতু আমি বিষ্ণুর দাসী, বিষ্ণুর ভগ্নী, বিষ্ণুর শক্তি। একসঙ্গে তিনটি কথা বলে দিলেন। এখানে বেশ কিছু তিনি তত্ত্ব প্রকাশ করছেন। কথা সবই ঠিক। আমরা প্রথমেই বললাম কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান। অনন্ত শক্তির মধ্যে অন্যতম তিনটি প্রধান শক্তি, তার মধ্যে মহামায়া বা প্রকৃতি একটি। এই জন্য তিনি বলছেন আমি বিষ্ণুর শক্তি। এখানে কৃষ্ণ বিষ্ণু অভেদ বিবক্ষায় বলা হয়েছে। আমি তার ভগিনী, একাংশ রূপে তিনি যে প্রকট হয়েছেন। এখন দাসী শক্তি পর্যন্ত বিশেষণটি ঠিক আছে, ঠিকই তো, তিনি তার দাসী। তিনি নবস্কন্ধে বলছেন নবম অধ্যায় গীতায়, মায়া ধক্ষেন প্রকৃতি শ্রীয়তে সচরাচরম। এখানে ভক্তিবাদীর সঙ্গে নিরীশ্বর সাংখ্যবাদী আর আধুনিক জড় বিজ্ঞানবাদী এই দুজনের তর্ক হয়েছে। নিরীশ্বর সাংখ্যবাদ, ভাগবতে যে সাংখ্য আলোচিত হয়েছে, দেবহূতি নন্দন কপিল, ইনি শেষর সাংখ্যবাদী। আর অগ্নিবংশীয় আরেকজন কপিল রয়েছে, তিনি হচ্ছেন নিরীশ্বর সাংখ্যবাদী। ইনি ঈশ্বরকে স্বীকার করে না, প্রকৃতিকে স্বীকার করে। মানে ভগবান হচ্ছে জড়রূপ, তিনি সাক্ষী দ্রষ্টা মাত্র, আর প্রকৃতি হচ্ছে ক্রিয়াশীলা। প্রকৃতি সমস্ত কিছু করছে, পুরুষ কেবল দেখছে। সম্পূর্ণ বিপরীত কথা। যেখানে পুরুষ হচ্ছে ক্রিয়াশীল, প্রকৃতি হচ্ছে যেখানে জড়রূপা বা নিঃশক্তিকা, ভগবান তাতে শক্তি আধান করে তার দ্বারা সৃষ্টাদি করান। সেই কথাই বলছেন মায়া ধক্ষেন, আমার অধ্যক্ষতায়, আমার পরিচালনায়, আমার ইচ্ছায় প্রকৃতি ক্রিয়াশীলা হয়। ব্যাপারটি কি রকম? সত্য রজ তম তিন গুণ যখন সমান থাকে তখন তাকে বলা হয় প্রকৃতি। মানে তিনজন ব্যক্তি খেলার জন্য যেন উপস্থিত, খেলায় একজন ক্রীড়া পরিচালক থাকে, তার নির্দেশ অনুযায়ী, তার বাসী অনুযায়ী খেলা হয়। তিনজন খেলোয়াড় খেলার জন্য একটা দাগের বা সীমারেখার সামনে দাঁড়িয়ে রয়েছে। যেমনই বাঁশিটা বেজে উঠল বা ক্রীড়া পরিচালক খেলার ইঙ্গিত দিলেন, সঙ্গে সঙ্গে তিনজন খেলোয়াড় যেন মাঠে নেমে খেলা শুরু করলেন বা কুস্তি শুরু করলেন। তেমনি প্রকৃতি যদি সত্যরজতম তিন গুণ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে সাম্য অবস্থায়, যেই ভগবান সৃষ্টির ইচ্ছা নিয়ে তার দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে প্রকৃতি বিক্ষুব্ধ হয়ে গেল। সত্যরজতম এই তিন গুণ মিলে ধীরে ধীরে মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্রা ইত্যাদি ইত্যাদি রূপে সৃষ্টি হতে হতে প্রাকৃত বৈকৃত রূপে এই বিশাল সৃষ্টি দৃশ্যগোচর হয়ে গেল। এইখানে সম্পূর্ণ তার অধ্যক্ষতায়। যেমন একটা বড় কারখানার একটাই মাত্র প্রধান মেন সুইচ থাকে, সেটিকে অন করার সঙ্গে সঙ্গে যেমন সম্পূর্ণ যন্ত্রাংশ চালিত হয়ে যায়, আবার সেটিকে বন্ধ করার সঙ্গে সঙ্গে যেমন সম্পূর্ণ কারখানাটা বন্ধ হয়ে যায়। এখানে শ্রী ভগবানের দৃষ্টিটা হচ্ছে সেই মেন সুইচের মতো। তিনি যেমন তাকাচ্ছেন, ইচ্ছা করছেন, সঙ্গে সঙ্গে সৃষ্টি শুরু হচ্ছে। তিনি যখন আবার তাকে ফিরিয়ে নিচ্ছেন বা নিদ্রায় যাওয়ার ইচ্ছা করছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রলয়ে মহাবিষ্ণুর শরীরে অন্তর্লীন হয়ে আবার অবস্থান করছেন, আবার পুনঃ পরবর্তী সৃষ্টির অপেক্ষায়। এইভাবে অনাদিকাল ধরে হয়ে চলেছে। এর কোনো ব্যতিক্রম নেই, এর কোনো ব্যভিচারিতা নেই। নিরীশ্বর সাংখ্যবাদ বলছে না না, প্রকৃতি এখানে ক্রিয়াশীলা, পুরুষ এখানে জড়। আর আধুনিক জড় বিজ্ঞানও তাই বলে। যদি বলা যায় এই ডাবের মধ্যে সুন্দর মিষ্টি গুণকারী জল কে ভরে রেখেছে অত উঁচুতে? প্রকৃতির অবদান।
সূর্যমুখী ফুলে এই সুন্দর বর্ণটি কে দিয়েছে? প্রকৃতির অবদান। পদ্ম মধুর মধ্যে এই গুণটি কে দিয়েছে? প্রকৃতির অবদান। ডালিমের দানাগুলো সুন্দর করে কে সাজিয়ে রেখেছে? না, প্রকৃতির অবদান। বলে এরপরে কোনো উত্তর নেই? এই প্রকৃতি প্রকৃতি প্রকৃতি, প্রকৃতির কত পারে যে ভগবান এক এক করে সিফাত তাই বলবেন। এখানে বলছেন তারা কেবল প্রকৃতিবাদী। এই জন্য জড় বিজ্ঞান কেন বলা হয়? জড় বস্তু নিয়ে তাদের নাড়াচাড়া, জড় বস্তু নিয়ে গবেষণা। যেখানে আমাদের ঋষিগণ আচার্যগণ চেতন বস্তু, চিৎ বস্তু মানে আত্মবস্তু থেকে তত্ত্ব শুরু করেছেন। এই জন্য জড়কে তত্ত্ব বলা হয় না। যাকে আমরা দেহাত্মবাদী বা দেহতত্ত্ব ইত্যাদি বলি, ইত্যাদি আউল বাউল মতে দেহ কোনো তত্ত্ব নয়। ডাক্তারের কাছে তত্ত্ব হলেও ঋষির কাছে দেহটা তত্ত্ব নয়। যেহেতু দেহটা পরিবর্তনশীল, দেহটি জড়, অচিত, অনাত্ম বস্তু। তত্ত্ব হলো সেই বস্তু যে বস্তু চিত, চেতন, চিন্ময় বা চিরকাল রয়েছে। দেহ চিরকাল থাকবে না। এই জন্য তাদের তত্ত্ব গবেষণা শুরু হয়েছে চিন্ময় বস্তু থেকে। আধুনিক জগতের কিছু বিজ্ঞানী বা এই প্রকার দেহাত্মবাদী সাধক যারা, তাদের তত্ত্ব শুরু হয়েছে দেহ থেকে, যা নশ্বর। আত্মা বা আত্মবস্তু অবিনশ্বর। এই কারণে একে জড় বিজ্ঞান বা জড়বাদ বা ভৌতিকবাদ বলা হয়। এই দুজনের মতবাদ একই। ইনি করলেন কি, এই হিসাবে তাকে দাসী বা শক্তি একথা বলা চলে, কিন্তু আর যে একটি বিষয় দিলেন আমি তার ভগিনী, এটা তো ঠিক হলো না। কারণ ভগিনী হচ্ছেন যোগমায়া দেবী স্বয়ং। মায়ারই দুই প্রকাশ যে বলা হয়েছে, যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্যে পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে, এইরূপ লীলা রতন ভক্তগণের গুণধন প্রকট কইলা নিত্য লীলা হইতে। সেখানে তিনি সেই যোগমায়াকে আদেশ করেছেন, যাও গচ্ছ দেবে বজং ভদ্রে, এই মহামায়াকে নয়। গুণমায়া হিসাবে তিনি এই জগতের সৃষ্টিকারী নেই, যোগমায়া হিসাবে তার লীলার সহায়কারী নেই। এখানে যে অঘটন ঘটন পটিয়সী বলা হয়েছে তাকে, এর মধ্যে অনেক অনেক ব্যাখ্যা বিস্তার রয়েছে। অঘটন ঘটন কোনটি? এমন কোন কার্য নেই যে শ্রী ভগবানের পক্ষে অঘটন। সবই ঘটন, সবই ঘটাতে পারে। শুধু একটি বিষয় গিয়ে আমরা দেখি যেটা কোনোদিন ঘটার নয়। ঘটন মানে কি? যা ঘটে সেটাই হচ্ছে ঘটন, যা ঘটবার নয়, যা ঘটে না সে হচ্ছে অঘটন। আমরা বলি না, ছি ছি এই প্রকার একটা অঘটনা ঘটে গেল, তার মানে যেটা ঘটবার নয়। ভগবানের ক্ষেত্রে অঘটন কি? ভগবানের ক্ষেত্রে অঘটন হলো এই পরকীয়া, মানে পরপতি সাজা। তিনি পরপতি হবেন কেন? তার নিত্য কান্তা, নিত্য বিলাস বিহার, যেখানে যা কোনোদিন সম্ভব নয়, শাস্ত্রে সম্ভব নয়, যুক্তিতে সম্ভব নয়, নীতিতে সম্ভব নয়, তর্কে সম্ভব নয়, কিন্তু রসোৎকর্ষতায়, রসের আস্বাদনে গিয়ে আস্থা সম্ভব হয়েছে একমাত্র যোগমায়াকে অবলম্বন করে। আমিও না জানি, না জানে গোপীগণ, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। ম বিষয়ে গোপীগণ উপপতি হবে, যোগমায়া করিবেক আপন প্রভাবে। এইটাই অঘটন, যা কোনোদিন ঘটেনি। বাকি সবকিছু কোনো না কোনোদিন ঘটেছে। আপনি যে কোনো ঘটনা বলুন ভগবানের সম্বন্ধে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কোনো না কোনো কল্পে ঘটেছে। কিন্তু পরকীয় ভাব, পরপতি সাজা, পরপত্নী সাজা, এরকম কোনোদিন ঘটেনি। এইটাই এই লীলার অঘটন। এবং এই অঘটনকে যিনি ঘটিয়েছেন, সেই ঘটনায় যিনি পটিয়সী, মানে অত্যন্ত নিপুণা, দক্ষা, তিনি শ্রী যোগমায়া। তিনি হয়েছিলেন তার ভগিনী। এখানে মহামায়া প্রকৃতি দেবী সেই মায়ার সঙ্গে, টিকাতে এটাই শ্রীপাদ নিজেই বলছেন, না লিখলে হয়তো আমরা অন্য অর্থ করে বসতাম, এই জন্য তাতে কষ্ট করে টিকা লিখে গেছেন। নিজেই বলছেন আমি, মানে এখানে মহামায়া যোগমায়ার সঙ্গে অভেদ নিয়োগকায়, তারই তো বহিঃপ্রকাশ, গুণময়ের প্রকাশ। এই জন্য বলছেন আমি বিষ্ণুর ভগিনী। মূলত তিনি নন, বিষ্ণুর ভগিনী শ্রী যোগমায়া, কিন্তু তিনি তাকে অভেদ নিয়োগকায়, তার সঙ্গে এক প্রকার অভেদাত্ম মনন করে এইখানে তিনি গোপকুমারকে বলে দিলেন
যে আমি তার শক্তি, আমি তার ভগিনী, আমি তার দাসী। অতএব তোমার যদি ভক্তি লাভ করতে হয় তাহলে আমার ভজন করো। এর দ্বারা শ্রীপাদ বলছেন যারা মুক্তি সিদ্ধি আদি লাভ করবে তারা এই মহামায়া প্রকৃতির ভজন করবেন, আর যারা ভক্তি লাভ করতে ইচ্ছুক, যারা ভজনশীল, তারা অবিবিবক্ষায় সেই যোগমায়ের উপাসনা করবেন। এই জন্যে যোগমায়াকে অবলম্বন না করলে বা তার আশ্রয়, তার কৃপা না হলে এখানে সেই সেই লীলায় প্রবেশ বা অনুভব, উপলব্ধি বা ইত্যাদি সম্ভবপর নয়। এই কারণে দুটি শব্দ বলেছেন, তিনটি বিশেষণ দিয়েছেন এবং দুটি দিককে দেখিয়ে দিলেন। তার মধ্যে দুটি সব বিশেষণে একটি তার দাসী, একটি শক্তি, আর একটি বিশেষণে সেই যোগমায়ের অবিবিবক্ষা, মানে আমি তার ভগ্নী বলে একদিকে সিদ্ধি মুক্তির উপহার, একদিকে ভক্তি সাধনের আহ্বান। এর দ্বারা আরো কতগুলো তত্ত্ব রয়েছে। এইখানে আরো বিশেষ বিশেষ কিছু তত্ত্ব আসছে, এখন এত সংক্ষেপে বলা হয়তো সম্ভব হবে না, আর আমরা বুঝতেও পারবো না। এই জন্য আজকে আমাদের শ্রী শ্রী বিজয় ভাগবতাম কথা এখানে বিশ্রাম লাভ করুক। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে এই অংশের যে তাৎপর্যাংশ আমরা আগামীকাল আস্বাদন করব। নিতাই গৌর হরি